পুরুষের শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন। এই হরমোনটা যদি ঠিকমতো থাকে তাহলে শরীর ভালো থাকে, মনে শক্তি বাড়ে আর যৌন ক্ষমতাও ঠিক থাকে। কিন্তু যদি এই হরমোনটা কমে যায় তাহলে সমস্যা হয়। তখন শরীর ক্লান্ত, পেশি দুর্বল আর মুডও খারাপ হয়ে যায়। পেটে মেদ জমতে শুরু করতে পারে। তাই শরীরে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কিছু জিনিস জানা দরকার। আর আপনি যদি স্বাস্থ্যবান থাকতে চান তাহলে এই সহজ উপায়গুলো মেনে চললেই হবে। প্রথমে খাবারের কথা বলি। যদি খাবারের মাধ্যমে টেস্টোস্টেরন বাড়াতে চান তাহলে প্রোটিন বেশি খাওয়া উচিত। ডিম, মাংস, মাছ, বাদাম, দুধ এগুলো খেলে শরীরে পেশি তৈরি হয় এবং টেস্টোস্টেরন বাড়ে। তবে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে আর ভিটামিন ডি শরীরে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তাই রোজ কিছু সময় সূর্যের নিচে থাকতে হবে। আর দস্তা জিঙ্ক নামক মিনারেলও টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। কুমড়োর বীজ, কালো জিরা, শাকসবজি এগুলো দস্তার ভালো উৎস। আর যে খাবারে ভালো চর্বি ফ্যাট থাকে যেমন অলিভ অয়েল, ঘি, বাদামের তেল এগুলোতেও টেস্টোস্টেরন বাড়ায়। তবে ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি বা কোক, পেপসি খেলে উল্টে শরীরে টেস্টোস্টেরন কমে যেতে পারে। তাই এইসব থেকে দূরে থাকাটাই ভালো। দ্বিতীয়ত, ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ। শরীরে শক্তি বাড়াতে এবং টেস্টোস্টেরন বাড়াতে ভারোত্তোলন বা শক্তিশালী ব্যায়াম খুব ভালো। ভারী ব্যায়াম যেমন স্কোয়াট, ডেডলিফট এগুলো করলে শরীরে টেস্টোস্টেরন অনেকটাই বাড়ে। হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করলেও অনেক উপকার পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রম করা ঠিক নয়, কারণ তাতে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে যা টেস্টোস্টেরন কমিয়ে দেয়। সুতরাং ব্যায়াম করার সময় ভারসাম্য বজায় রাখা জরুরি। তৃতীয়ত, ঘুমও কম গুরুত্বপূর্ণ নয়। ঘুম শরীরের পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালোভাবে ঘুমাতে পারেন তবে শরীরে টেস্টোস্টেরন ঠিক থাকে। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা শরীরের ঘুম নেওয়া উচিত। ঘুমের সময় শরীর তার শক্তি ফিরে পায় এবং টেস্টোস্টেরন উৎপন্ন হয়। মোবাইল বা কম্পিউটার স্ক্রিন বেশি দেখলে ঘুম নষ্ট হয়। তাই ঘুমানোর আগে এইসব থেকে দূরে থাকাই ভালো। এছাড়া মানসিক চাপও কমানো দরকার। যখন বেশি চিন্তা বা স্ট্রেস থাকে তখন শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে যা টেস্টোস্টেরন কমিয়ে দেয়। তাই ধীরে ধীরে জীবনটাকে উপভোগ করতে শিখুন। যোগব্যায়াম, ধ্যান বা অন্য কোনো রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করতে পারেন। হাসি খুশি থাকলে শরীরে টেস্টোস্টেরন বাড়ে। তাই জীবনটাকে একটু সহজভাবে নেওয়ার চেষ্টা করুন। আর যদি অ্যালকোহল বা ধূমপান করেন তবে সেগুলোও বন্ধ করে দেওয়া উচিত। এইসব জিনিস শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে এবং টেস্টোস্টেরন কমিয়ে দেয়। তাই যদি স্বাস্থ্য ভালো রাখতে চান তবে এইসব অভ্যাসগুলো বদলে ফেলতে হবে। আবার ফ্রি রেডিক্যালস রয়েছে। ফ্রি রেডিক্যাল সাধারণত আমাদের শরীরে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তবে দূষণ, রেডিয়েশন এবং ধূমপানেও এটি বৃদ্ধি পায়। এটা যখন শরীরে চলে আসে তখন টেস্টোস্টেরন কমে যায়। তবে কিছু ফল ও সবজি যেমন বেরি, টমেটো, আপেল, ব্রোকলি এগুলো খাওয়ার ফলে শরীরে ফ্রি রেডিক্যালস কমে যায় এবং টেস্টোস্টেরন বাড়ে। গ্রিন টি পান করলে শরীরের জন্য ভালো হবে, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। এছাড়া শরীরে যে কোনো ধরনের ইনফ্লেমেশন হলে তা টেস্টোস্টেরন কমাতে শুরু করে। তাই কারি পাতা, আদা, হলুদ এবং ফিশ অয়েল খেলে শরীরে ইনফ্লেমেশন কমে এবং টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে। তাই প্রক্রিয়াজাতকরণ খাবার, অতিরিক্ত চিনি ও ফাস্টফুড এড়িয়ে চললে অনেক উপকার পাওয়া যাবে। তাছাড়া ধ্যান বা মেডিটেশন করার অভ্যাসও অনেক উপকারী। যখন আপনি মন শান্ত রাখতে পারেন তখন শরীরে স্ট্রেস হরমোন কমে যায় এবং টেস্টোস্টেরন বাড়ে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট যদি আপনি ধ্যান করেন তাহলে শরীর ও মন দুটোই উপকার পাবে। এখন ঘুমের ব্যাপারে বিশেষ সতর্ক থাকা দরকার। যদি ভালো ঘুম না পান তাহলে শরীরে টেস্টোস্টেরন কমে যায়। তাই রাতে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম খুব গুরুত্বপূর্ণ। ঘরের পরিবেশ ঠান্ডা, অন্ধকার এবং শান্ত রাখলে ঘুমের গুণগত মান আরও ভালো হয়। এই সহজ কিছু অভ্যাস মেনে চললে শরীরে টেস্টোস্টেরন বাড়বে এবং জীবন আরও শক্তি, আত্মবিশ্বাসী এবং সুখী অনুভূতি আসবে। তাহলে এই সহজ কিছু নিয়ম মেনে চললে আপনিও শরীরে টেস্টোস্টেরন বাড়িয়ে নিজের জীবনকে আরও ভালো করতে পারবেন। এই অভ্যাসটা মাত্র 90 দিন করলেই বুঝতে পারবেন কতটা উপকার পেয়েছেন আপনার শরীরে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।